আজ শুক্রবার। অন্যান্য দিন যেমন তেমন শুক্রবারের দিন দুপুরে একটু ভালো-মন্দ রান্না করার প্ল্যানিং থাকে। সকালবেলা থেকেই সেরকম প্ল্যানিং নিচ্ছিলাম, কিন্তু বর যখন বাজার থেকে সবজি বাজার করে নিয়ে আসে, তখন দেখলাম সবজির ভিতরে খেসারির শাকও এনেছে। আর খেসারির শাক আমার ভীষণ প্রিয়। তাই দুপুরে রান্নার প্ল্যানিংটা চেঞ্জ করলাম। সবকিছু বাদ দিয়ে কাজের খালাকে বললাম খেসারির শাকটা বেছে দেওয়ার জন্য। আর বাকি সবজি আমি কাটাকাটি করে নেব। কিন্তু খালা এমন বাছাই বাছলো যে এই শাকের ভিতরে প্রচুর পরিমাণে ডাঁট ছিল। সে যাই হোক, শাকটা প্রথমেই সেদ্ধ করে নিয়েছি, তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে নিয়েছি। দুপুরে বিফ পোলাও রান্না করার প্ল্যানিং ছিল, সেই মোতাবেক গরুর মাংস সকালেই বের করে রেখেছিলাম। যেহেতু আর বিফ পোলাও রান্না করা হলো না, তাই গরুর মাংসটাকে আলু এবং টমেটো দিয়ে রান্না করছি। আর সেই সাথে রান্না করছি মসুরির ডাল। তবে আজকের মসুরির ডালটা একটু অন্যভাবে রান্না করব। ডালটা ভালো মতো ধুয়ে ডালের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে আদা বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, লবণ এবং সামান্য একটু হলুদ দিয়ে সেদ্ধ বসালাম। সেদ্ধ হয়ে গেলে এখন ফোড়নের জন্য রেডি করে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি রসুন কুচি, শুকনো মরিচ এবং পাঁচফোড়ন। একটু ভাজা হয়ে আসলেই কেটে রাখা কাঁচা টমেটো দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে তারপরে ডালের ভিতরে বাগার দিয়ে দিলাম। ব্যাস, ডাল রান্নাটাও রেডি। তো এই ছিল আমার দুপুরের রান্নাবান্নার আয়োজন। খেসারির শাক ভাজি, গরুর মাংস আলু দিয়ে আর টমেটো দিয়ে মসুরির ডাল। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।